তো প্রিয় দর্শক বিন্দুরা, আবারও ফিরে এলাম একটি নতুন প্রতিবেদন নিয়ে। এখন আমি আছি বিষ্ণুপুরের একটি জঙ্গলে। এই জঙ্গলটা আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম, তো আপনারা নিশ্চয়ই সেই ভিডিওটা দেখেছেন। তো আজকের এই ভিডিওটা পার্ট 2 হতে চলেছে। এখানে আমাদের আসার মেন কারণ হলো, এখানে যিনি যে সমস্ত দেবদেবীর মূর্তিগুলি প্রতিষ্ঠা করেছেন, সন্ধ্যের সময় উনি এখানে আসেন আর এখানে সাধনা করেন এবং একা আসেন, এবং একা এসে ঠিক গুফার পাশেই তিনি সাধনা করেন। একটা বিরাট বাঁশঝোর, সে বাঁশঝোরের নিচে। তো চলুন এখন সেই জায়গাতে। উনি তো বসে আছে ওখানে। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা কিন্তু ঠিক টাইমে চলে এসেছি। উনি এখন তপস্যা করছে। আমরা প্রথমে বিরাট একটা ভয় খেয়ে গেছিলাম, মানে অবাক হয়ে গেছি। এত রাত্রে আর এত ঘন জঙ্গলে উনি কিন্তু একা একই জায়গায় বসে তপস্যা করছেন। আর ওর পাশেই রয়েছে একটি গুফা। তো সেই গুফা আপনাদেরকে আমি আগের ভিডিও দেখিয়েছিলাম, আমি তবু আরেকবার দেখিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু উনি কিন্তু তপস্যা করছেন। এরকম দৃশ্য আর ইউটিউবে আছে কিনা সেটা আমি জানি না, তবে আমার মনে হয় এরকম ভিডিও আপনারা এই প্রথমবার দেখবেন। হ্যাঁ, বসছি। যে তাহলে কখন আসা হয়েছে? আমি তো আইছি প্রায় মোটামুটি 4টার থেকে। 4টার থেকে? আপনাকে কোটি কোটি নমস্কার। আমার তো টাইমের ইয়াটা করি না। আচ্ছা, আপনি এখানে যে একা এত জঙ্গলের মাঝখানে এসে এখানে তপস্যা করছেন, ভয় লাগে না? না, আমার তো ঈশ্বর ছাড়া আর কিছু নাই। আচ্ছা আচ্ছা, এখানে মারলো উনি, বাজালো উনি। একদম। এখানে আমরা আসার সময়তে মানে অনেকের মুখে অনেক কিছু শুনেছি, না কি এখানে অনেক কিছু পেট আত্মা বা ভয়ানক কিছু থাকে। তো সেগুলা কতটা কি সত্যি আর কতটা, আমি তো এসে আপনাকে এখানে দেখে আমি অবাক হয়ে গেলাম। বলে বিশ্বাস করো নাকি? আমরা দেখার জন্য তো এসেছি যে হ্যাঁ যদি থাকে, আমরা জানি যে হ্যাঁ ভগবান আছে আর ভগবানের ভক্ত আছে। ভগবানই থাকবে, কিন্তু ওইখানে যে ভগবান না যতক্ষণ না ইচ্ছা করবে, পেতাত্মাদেরও কিছু করার নাই। আচ্ছা, আর আমরা ওইটার জন্য আজকে দেখতে এলাম, কিন্তু হঠাৎ করে আপনার দিকে যখন টর্চটা ঘুরলো তো আমরা ভয় খেয়ে গেছি যে এখানে এত রাত্রে বেলাতে কে একজন বসে আছে। আমরা ভাবলাম সত্যি কি তাহলে এই সেই, কিন্তু আমরা তো এক অন্য কিছুই দেখলাম। আপনাকে দেখে তো আমরা মানে ধা ছিল আমাদের শরীরে, মানে আমরা সবাই ভয় খেয়ে গেছিলাম আর কি। ওরা সব মনের মায়া, ওই যেটা ভ্রম বলে। তাই এই যে বিষ্ণুপুরের যে মেন রোড থেকে ভিতর দিকে জঙ্গল 3 কিলোমিটার মোটামুটি, এত ভিতরে আপনি একা, আর তো কেউ নাই এখানে? না, ওই যে ওইখানে 4 জন আছে। হ্যাঁ, ওখানে আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সে তো আছেনি। তাহলে আপনি যার ভজন করছেন তারই। আর এই যে গুহাটি এখন দেখতে পাচ্ছি, এটার ভিতরে তো আপনি তপস্যা করেন শুনেছি। এটার ভিতরে আজকে বাইরে বসে তপস্যা করছেন? আমি এখানেও থাকি, ওইখানেও থাকি, বা ওইখানেও থাকি। আচ্ছা, যেদিনে যেমন। হ্যাঁ, ওই উনারই তো ইচ্ছা। একদম। আমাদের নিজের ইচ্ছায় কিছু করতে পারবো কি? তো এখনও সেই অবস্থায় মা গৌরীর মূর্তি রয়েছে এবং নিচের পেজটা ঠিক সেভাবেই রয়েছে, ছোট্ট একটা বোতল রয়েছে। তবে এখানে উনি প্রথমে তপস্যা করেন। এখানে তপস্যা হয়ে যাওয়ার পরে উনি চলে যান এই গুফার উপরে। দেখতে পাচ্ছেন উনি সেইভাবেই রয়েছে এখনো।
তো আমি এখন যাচ্ছি সেই মূর্তিগুলির কাছে। খুব সুন্দর পরিবেশ এখানে, আর ঠিক সেই অবস্থাতেই এখানে তারামার মূর্তি রয়েছে। আর এদিকে ব্রহ্মা, এই যে বিষ্ণু, আর সামনেই রয়েছে মহেশ্বর, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর লাগছে, আর চারিদিকটা বাঁশঝোড়, আর পাশেই রেল স্টেশন রয়েছে। এখন যাচ্ছে ট্রেন, খুবই আওয়াজ আসছে এখানে। তো খুব সুন্দর। আপনারা আসবেন, দিনের বেলায় আসার চেষ্টা করবেন। আপনারা কিন্তু রাত্রে কখনোই আসবেন না এখানে। এখানে কিন্তু কেউ থাকে না। উনি কিন্তু থাকে কোনো দিন 8টা, কোনো দিন 7টা, কোনো দিন 10টা, কোনো দিন 11টা হয়ে যায়। তো সেই কারণে কিন্তু আপনারা আসবেন ওনার ভরসা পেয়ে। তো এসে দেখবেন যে কেউ কোথাও নেই, তখন কিন্তু আপনাদের বিপদ ঘটতে পারে। আর এখানে যে অবস্থায় রয়েছে, মানে কি বলবো, এটা নিজের চোখে দেখলে হয়তো আপনারা বিশ্বাস করবেন, তা না হলে বিশ্বাস করবেন না। তো অনেকদিন ধরে চেষ্টা করেছিলাম যে রাতের সময় এখানে একটা ভিডিও শ্যুট করব, তা আজ কমপ্লিট হলো। খুবই ভালো লাগছে। আর এখন এসে দেখি চারিদিকটা কিন্তু পরিষ্কার করে ড্রেসিং করা রয়েছে, মানে চারিদিকটা পরিষ্কার করে ঝাঁট দেওয়া রয়েছে। এত সুন্দর লাগছে, মানে খুবই ভালো লাগছে। তো দেখুন বন্ধুরা, সেই অবস্থাতে কিন্তু এখনও সেই গাছ রয়েছে, আর উনি কিন্তু সেই গাছের উপরে বসেছে। এটা কিন্তু অবাস্তব। কিভাবে হয় এই গাছগুলো এইভাবে? এটা কি তৈরি করা তো নয় মনে হচ্ছে? না, ও আবার অটোমেটিক। অটোমেটিক না? তো সত্যি এটা চেয়ারের মতনই লাগছে। দেখুন, একটা চেয়ার ঠিক যেভাবে হয় সেইভাবেই কিন্তু হয়ে রয়েছে। এনার নাম হচ্ছে সকসকা মহন্ত, আর এনার বাড়ি হচ্ছে বিষ্ণুপুরের তুতবাড়িতে। তো আমরা দিনের বেলা এসেছিলাম, তো এখানে মানে অতটা ভয় লাগেনি। কিন্তু আজকে রাত্রের সময় এসেছি, মানে এতটা ভয় লাগছে, মানে আমি জীবনে কোনোদিন পাইনি। তো আপনি এখানে একা কিভাবে আছেন, মানে এই জায়গাটাতে? ওই প্রভুদের নাম জপ করে, ওটাই মনের জোর বাড়ায়। তাহলে পড়াশোনা আসা হয়? আমি 4টার থেকে আসি। 4টা থেকে ঠিক মানে তখন থেকেই তপস্যা করেন? তখন থেকে মানে সন্ধ্যাবেলার থেকে করি তপস্যাটা, মানে ধূপ জল দেওয়ার পরে, সন্ধ্যের পরে। তাহলে তো প্রথমে গুফার নিচে করেন? না, প্রথমে আমি এইখানে বসে করি, তারপরে যদি জল ঝড় আসে তখন নিচে ঢুকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তপস্যা করেন, তারপর যদি জল ঝড় হয় তাহলে নিচে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু আমি যেটা শুনলাম, এই পাশেই নাকি 3জন সুসাইড করেছিল, ওটা কি সত্যি? আমাকে অনেকজন বাধা দিচ্ছিল যে যাও না, ওই রাস্তাটা ধরে যাও না, ওখানে অনেক কিছু মানে ব্যাপার স্যাপার আছে, আপনাদের অনেক ক্ষতি হবে, আমাকে অনেকে বলেছিল। ঠিক কথা। আচ্ছা, কিন্তু যে সুসাইডের আমি কোনো কিছু দেখিনি। সত্যি সুসাইড হয়েছে ঠিক কথা, কিন্তু আমি ওগুলা কোনোদিন লোক তো বলে যে দেখাও পায়, আচ্ছা, আমি কোনোদিন দেখিনি। সত্যি মানে প্রথমে যখন আমি মানে টর্চটা অনেক দূর থেকে আপনার দিকে আমি টর্চটা ফেলি, তখন কিন্তু মানে ভয় খেয়ে গেছি আজকাল, যে কে কোনো বসে আছি। আর সত্যি এত বড় একটা বাঁশ জোর রাস্তা থেকে অনেকটা দূরে, আমার সত্যি ভয় লেগে গেছিল। আমি অনেক জায়গায় রাত্রে ভিডিও বানাই, আমি শ্মশানের পাশেও ভিডিও বানাই, তবে আজকে মানে এতটা ভয় লেগেছে ধারণার বাইরে। মানে আমি ভাবছিলাম যে ঘুরে চলে যাই। ভয়ের কারণ নাই, প্রভুকে স্মরণ করো। তো পাশেই প্রভু রয়েছে। তো যাই হোক, দিনের বেলা তাহলে পুজো কখন কি হয়? দিনের বেলা বললাম সকালবেলা 10:30 11টায় আসি, এবার জল ধূপ দিয়ে যায়। আচ্ছা, আরে সন্ধ্যাবেলা আসি। তো আপনাদেরকে আমি বলে রাখি, এখানে আসবেন, দিনের সময় আসবেন, খুবই ভালো লাগবে। জায়গাটা খুবই শান্তিপূর্ণ জায়গা। স্টেশনে কোনো মানুষকে জিজ্ঞাসা করে নেবেন যে আমি এই জায়গাটায় কিভাবে আসবো, তারা অবশ্যই আপনাকে পথ দেখিয়ে দেবে। তো চেষ্টা করবেন এনার সঙ্গে মানে পরিচয় করার। এনার সঙ্গে পরিচয় করতে পারলে খুব সহজেই চলে আসতে পারবেন এই জায়গাতে। আর ইনি দিনের বেলায় এসে যেভাবে পুজো আরাধনা করেন সেটাও দেখতে পাবেন এবং প্রসাদ পাবেন। তো বাড়িতে কখন যাওয়া হয়? এই বলো 9টা 10টা 8:30, যখন যেমন আর কি আমার মর্জি মতো যায়। আচ্ছা, তো 10টা পর্যন্ত এখানে থাকেন? 10টা 11টা 12টা এরকম বেজে যায়। দিনে হয়তো ভিতরে ঢুকে ধ্যানে বসে রয়ে গেছি, টাইম তার বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, যখন যাচ্ছি তখন সব বন্ধ, ফাঁকা একদম। হ্যাঁ, টোটালি সব তখন বন্ধ হয়ে যায়। সব বন্ধ হয়ে যায়। তো রাস্তা কি মানে হেঁটে আসেন না মানে কোনো সাইকেল টাইকেল আছে? আমি হেঁটে। হেঁটেই? রাস্তাটা তো খুবই জোর। আমি হেঁটে যাই, হেঁটে আসি। টর্চ নেই? কোনো কিছু না। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, মানে আমরা যেভাবে এলাম, মানে
রাস্তাটায় কোনো পেস নেই, সামান্যটুকু রাস্তা ধরে আমরা এলাম। তো যাই হোক, ইনি কিন্তু এনার কাছে কোনো টর্চ নেই, কোনো সাইকেল নেই। মোবাইলও নেই, কোনো কিছুই নেই, অথচ রাত 10টার সময় এখান থেকে বাড়ি যাবে। মানে সত্যি এটা অবাক করা একটা দৃশ্য। তো যাই হোক, ভালো লাগছে আর আমাদেরও ভয় লাগছে। এরকম একটা বাঁশঝোড়ের নিচে আমরা বসে রয়েছি এবং এখানে চারিদিকটা ঘোরাঘুরি করছি রাত্রের সময়। দিনের বেলা এসেছি, আপনাদেরকে সেই ভিডিও দেখিয়েছি। যারা এখনো ভিডিওটা দেখেননি তো অবশ্যই সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। আমরা কয়েকজন বন্ধু মিলে এই জায়গাটা ঘুরে দেখলাম। গা হিম করা একটা জায়গা, তবুও আমরা ভয় না করে পুরো জায়গাটা ঘুরলাম, ভালো লাগলো। তো ভিডিওটা আমি আর বেশি দীর্ঘায়ু করছি না, ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। তো পরবর্তী কোনো একটা সুন্দর ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তো এখনকার মতো বাই বাই।